क्या কইতে পারি না আমি ঘুম পড়ে উঠে নাই ঘুমে ওই হলপন দেই আইয়ে কি কয় তোর বাচ্চা কই এই লাভ উঠে গেল বাবু তুই নেছো আরে মোর দাদ দেখি নে দেই কলো না নি মোরে হান্নাম কত মাইয়ে বলা পালছি আমি এই রকম কইতে পারি না আবার কইতে না ব্যথা রে কথা কইতে পারি বাচ্চা আমার কোলে ফিরাই দেখ এই একটু আগে আমি প্রায় ঘন্টা খানিক আগে আমি কথা বলছি ফোনে ভিডিও কলে দেখছি 11টা বাজে ঔষধ দিয়েছে নার্স আমারে আমি খাই নাই কয় 12টা বাজে খাইতে হবে তা আমি কই 12টা বাজে যখন খাম তখন আমি একটু হওয়ার পর আমি ঘুম পড়ে গেছি আর আমার নানির কোলে ছিল বাবু হের ওই পাশ দিয়ে নিয়ে গেছে পরে আমি উঠে আমার নানি কইতেছে বাবু কই বাবু তোর দ্বারে আমি কই না বাবু তো আমার দ্বারে নাই পরে সব জায়গা খোঁজাখুঁজি হইতেছে বাবু নাই আমি চাই আমার বাচ্চারে আমার কোলে ফিরাই দেখ এই একটু আগে আমি প্রায় ঘন্টা খানিক আগে আমি কথা বলছি ফোনে ভিডিও কলে দেখছি তারপরেই আমারে তার আধা ঘন্টা পর আমারে কল দিয়েছে বাবুরে পাইতেছেন এরা ঘুমাইছিল আমার বাবুর আর পায় না তাই বলছে তারপর আমি চলে এসেছি আমি এই আরে আর মায় ফোটা টোটা দিয়ে দেছে হেঁটে দেছে মুই একটু খাওয়াইয়ে পানি খাই একটু মধু আর পানি খাওয়াইয়ে করে ঘুমাই না একটু খাইলে ঘুমাই আর বাপে খাওয়াইছে হ্যাঁ একটু খাওয়াইয়া ওর পাশে ঘুমরাই মুই রয়েছি আরে ডান পেয়েছে মুই রয়েছি বাবা পাশে কুলে অরে বেড়ার কুলে রাখছি রাখকে মুই গায়ের উপরে আটটা দিয়া এই পান চাপাইতেছে পান মোহে রয়েছে ঘুম পড়ে গেছে জানি কে কইতে পারি না আমি ঘুম পড়ে উঠে নাই ঘুমে ওই হলপন দেই আইয়ে কি কয় তোর বাচ্চা কই এই লাভ উঠে গেল বাবু তুই নেছো আরে মোর দাদ দেখি নে দেই কলো না নি মোরে হান্নাম ওই আন খাতা খাবে সব পাকাই হেলাই দিছি কই মোর ভোলা কই এই কই দৌড়েই বাইরে না এই গারে কথা ওগার যাবে একটা পচ্চা দেই ধরি কই মোর বাচ্চা কই হ্যাঁ কয় বল কই মোরা আননে কি রান্নে সামনে বাচ্চা এই নাম বেটাকে কই হ্যাঁ কয় বলে কেমন তারা ঘুমান কেমন তারা আমি বলি হ্যাঁ করতে যাবো বাবা আমি কত মাইয়ে বলা পালছি আমি এইরকম কইতে পারি না আবার কইতে না ব্যথা রে কথা কইতে পারি না বাবা রে আর ভাই না আর উপটা তলি দিয়েছি আর গাড়ি ধরি চারটে ধরি আমরা প্রশাসন আনছি তারপরে ওনারা ক্যামেরা দেখাইছে অবশ্যই এই হাসপাতালের কর্তৃপক্ষ এর সাথে অবশ্যই জড়িত এবং আমরা যাদেরকে সন্দেহ করি পাশের এই পাশে একটা রুগী ছিল তাদের কোনো ছেলে মেয়ে হয় না তাদের চলে যাওয়ার কথা হচ্ছে আগামীকাল কিন্তু তারা আজকেরা ডাক্তারকে না বলে চলে গেছে এবং তারা যাওয়ার পর থেকেই আমরা আমাদের বাচ্চা পাচ্ছি না যারা নিয়ে গেছে তারা যদি আমাদের বাচ্চা ফিরিয়ে দেয় আমরা তাদেরকে কোনো কিছু বলবো না এবং হাসপাতালের কর্তৃপক্ষের কাছে দাবি অনতিবিলম্বে আমাদের ভাইগনাকে আমাদের ছেলেদেরকে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আমরা যেটা ওই কর্তৃপক্ষের মানে ক্লিনিক কর্তৃপক্ষের মধ্যে জানতে পারছি এরকম একটা বাচ্চা একটা কেবিন থেকে হারানো গেছে সেখানে তার মা এবং তার আরেক আত্মীয় ছিলেন সেই খবর পাই আমরা আধা ঘন্টা আগে পেয়েছি পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ যায় এবং ওই হাসপাতালে যে সিসিটিভি ফুটেজ আছে সেগুলো তারা অ্যানালাইসিস করতেছে এবং অ্যানালাইসিস করার পরে তারা অবশ্যই একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবে বলে আমরা আশা করছি।